আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বাংলা গদ্যাংশ সাজেশন। আমরা আজকে দেখব যে ক্লাস 11 জন্য দ্বিতীয় সেমিস্টারের জন্য সাহিত্যের ইতিহাস কি প্রশ্নগুলি তোমাদেরকে পড়ে রাখতে হবে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে রাখবে, আশা করি তোমরা কমন পেয়ে যাবে। যদি এখনও তোমরা না করে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো করবে। দেখো, সাহিত্যের ইতিহাস একটা বাংলার সবথেকে বড় অংশ। এগুলো কিন্তু কমন পড়া খুব মুশকিল, তবুও আমি তোমাদের সুবিধার্থে এই প্রশ্নগুলি বলছি যে তোমরা করে রাখো। অবশ্যই আশা করি প্রশ্নগুলো কমন পড়বে। সবার প্রথমে যে করবে এই তিনটে প্রশ্নের মধ্যে আশা করি একটা আসবে, সেটা হলো ছড়া কাকে বলে, উদাহরণসহ ছড়ার বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণগুলোও পড়বে। ধাঁধা কাকে বলে, ধাঁধার বৈশিষ্ট্য লেখো, অন্তত দুটি ধাঁধার পরিচয় দাও। তারপরে তোমরা কবে প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো, প্রবাদের বৈশিষ্ট্যগুলি লেখো, যে কোনো 4টি প্রবাদের উদাহরণ দাও। এই 3টি কোশ্চিন তোমরা সবার আগে ভালো করে করো, আশা করি এর মধ্যে হয়তো একটা চলে আসবে। তারপরে যে গুরুত্বপূর্ণ তারগুলো হলো নাট্য সাহিত্য থেকে তোমরা পড়বে বাংলা নাট্য সাহিত্যের বিকাশে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো এবং দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। গদ্য সাহিত্য থেকে পড়বে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। গীতি কবিতা কাব্যধারা থেকে পড়বে গীতি কবিতা কাকে বলে, গীতি কবিতা ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান এবং পড়বে উপন্যাস থেকে পড়বে বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো, তার কয়েকটি ছোট গল্পের নাম লেখো। এই 9টা প্রশ্ন তোমরা করে রাখো, আশা করি এর মধ্যে তোমরা একটা কমন পেয়ে যাবে। আর যদি এর বাইরেও তোমরা যদি আরও করতে পারো তাহলে তোমাদের নিশ্চয়ই গৃহশিক্ষক আছে, তাদের পরামর্শ নেও। এবং তোমাদের বিশেষ করে মনে রাখবে ক্লাস 11 ক্ষেত্রে স্কুল থেকে যেহেতু কোশ্চেন করা হবে, স্কুলের শিক্ষক যেগুলো পড়াবেন সেগুলো থেকেই আসবে। সবথেকে বড় কথা হচ্ছে এটাই সবথেকে বড় সাজেশন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।